হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারের চার্জারটা খারাপ হয়ে গেছে না ভালো আছে, কিভাবে টেস্ট করতে পারবেন এই চার্জার টেস্টারটা দিয়ে। এই চার্জার টেস্টারটা দিয়ে টেস্ট করে দেখাবো কত আউটপুট ভোল্টেজ দিচ্ছে, অ্যাম্পিয়ার দিচ্ছে, কত কারেন্ট নিচ্ছে, এই চার্জার টেস্টারটাতে দেখা যাবে। এই চার্জার টেস্টারটা কিভাবে ব্যবহার করতে হয় এই ভিডিওটাতে দেখাবো আপনাদেরকে। চার্জারটা খারাপ আছে না ভালো আছে কিভাবে টেস্ট করবেন, তো চলুন এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাই। আর যদি এই চার্জার টেস্টারটা আপনাদের চাই তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে অ্যামাজনের লিঙ্কটা পেয়ে যাবেন, অ্যামাজন থেকে নিতে পারেন। তো দেখুন এই চার্জার টেস্টারটা কিভাবে ব্যবহার করবেন এই ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি। এই চার্জারটা প্রথমে কারেন্টে গুঁজে দিলাম, তারপরে এই চার্জারের যে কর্ডটা আছে সেই কর্ডটা এখানে লাগিয়ে দিলাম চার্জার টেস্টারে। তারপরে এই চার্জার টেস্টারের কর্ডটা এই ব্যাটারি চার্জারে লাগিয়ে দিলাম, যেখানে ব্যাটারি গাড়ির চার্জ হয় সেখানে লাগিয়ে দিলাম। তো দেখুন এখানে শো করছে, ক্যামেরাটা কাছে এনে ভালো করে দেখাচ্ছি। তো দেখুন এখানে শো করছে 67.1 ভোল্ট আছে ব্যাটারিটাতে এখন আছে। যত চার্জ হবে তত এটা বেড়ে যাবে, 67.2 হয়ে গেল, বেড়ে গেল। আর এখানে যেটা দেখাবে চার্জারের অ্যাম্পিয়ার আর কত ওয়াট টানছে। তো দেখুন এখানে 2.97 দেখালো অ্যাম্পিয়ার, এখানে এ লেখা আসছে মানে এটা অ্যাম্পিয়ার। আর যখন এই ডাব্লু আসবে দেখুন এটা ডাব্লু মানে এত ওয়াট টানছে, এখানে আবার দেখুন অ্যাম্পিয়ার আসছে। তো এটাতে আপনাদেরকে যেটা দেখতে হবে, এখন দেখুন ওয়াটটা দেখাচ্ছে 200 ওয়াট আর 2.97 অ্যাম্পিয়ার, তাহলে এটা 3 অ্যাম্পিয়ার। এরপর চার্জারটা দেখতে হবে কত চার্জার এটা। এই চার্জারের ইনপুটটা এখানে আপনাদেরকে দেখে নিতে হবে, সব চার্জারে লেখা থাকে। তো দেখুন এইখানে চার্জারের ইনপুটটা লেখা আছে, এটা হচ্ছে রিটেড আউটপুট, মানে চার্জারটা যে আউটপুটটা দেয় সেটা এখানে লেখা আছে, ভালো করে খেয়াল করুন। এই যে রিটেড আউটপুট 60 ভোল্ট আর হচ্ছে 3 অ্যাম্পিয়ার। আর রিটেড ইনপুট, এই চার্জারটা ইনপুট নিতে পারে 220 ভোল্ট 50 সাইকেল আর 216 ওয়াট পর্যন্ত ইনপুট নিতে পারে। আর আউটপুট দেয় 60 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, তাহলে 3 অ্যাম্পিয়ার এই চার্জার টেস্টারটাতে দেখাতে হবে। তাহলে এটাতে দেখাচ্ছে 2.97 অ্যাম্পিয়ার, মানে চার্জারটা ঠিক আছে। এটা যদি 1 অ্যাম্পিয়ার দেখাতো বা 0 অ্যাম্পিয়ার দেখাতো বা 5 অ্যাম্পিয়ার দেখাতো তাহলে এটা কম দেখাচ্ছে, বেশি দেখালে বেশি দেখাবে। এই চার্জারটা যেটা ক্যাপাসিটি সেটাই এটাতে আউটপুট দিচ্ছে। দেখুন 2.97 অ্যাম্পিয়ার চার্জারটাতে আউটপুট দিচ্ছে। আর ভোল্টেজ যখন ডাব্লু আসবে তখন ওয়াট, দেখুন এটা ওয়াট 201 ওয়াট নিচ্ছে। আর এটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজ 67.9 ভোল্টেজ। ব্যাটারিটা এখন চার্জ আছে, যত চার্জ বেশি হতে যাবে তত এই নাম্বারটা বেড়ে যাবে। যত ব্যাটারিটা কম চার্জ থাকবে তত এখানে নাম্বারটা কম থাকবে। তাহলে এটা এখন নতুন ব্যাটারি আছে তার জন্যই 67.9 দেখাচ্ছে, 68 হয়ে গেল, দেখুন 68 হয়ে গেল, ঠিক আছে। 68.0 ভোল্ট ব্যাটারিটাতে চার্জ আছে আর 2.97 অ্যাম্পিয়ার এই চার্জার ক্যাপাসিটিটা আউটপুট দিচ্ছে এটা। আর ওয়াট নিচ্ছে 201 ওয়াট। তাহলে এইভাবেই আপনারা ব্যাটারির চার্জার টেস্ট করতে পারবেন, যে কোনো চার্জার টেস্ট করতে পারবেন, যে কোনো গাড়ির লিথিয়াম চার্জার হোক আর 48 ভোল্টের চার্জার হোক আর 60 ভোল্টের চার্জার হোক, 72 ভোল্টের চার্জার হোক, সব চার্জারে টেস্ট করতে পারবেন এইভাবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই চার্জিং টেস্টারটাতে লিথিয়াম চার্জার টেস্ট করে দেখাবো আর 48 ভোল্ট ব্যাটারি চার্জার টেস্ট করে দেখাবো অন্য ভিডিওটাতে। ওই ভিডিওটা যদি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে। এই ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম চার্জারটা ভালো আছে না খারাপ হয়ে গেছে, কিভাবে টেস্ট করবেন এই চার্জার টেস্টারটা দিয়ে। এই চার্জার টেস্টারটাতে সবই বোঝা যাবে, কত আউটপুট দিচ্ছে এটাতে বোঝা যাবে। তাহলে আপনাদেরকে দেখালাম, যদি কিছু কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যে কোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো সমস্যার সমাধান ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।